আসসালামু আলাইকুম। আমাদের দেশে অনেকেরই পুত্র সন্তান নেই, সবই কন্যা সন্তান, এক বা একাধিক কন্যা সন্তান। তো এই যে এক বা একাধিক যাদের কন্যা সন্তান আছে, এনারা মাঝে মাঝে আমাদের কাছে আসেন, অ্যাডভোকেটের কাছে আসেন, এসে জিজ্ঞেস করেন যে আমার তো একটা কন্যা সন্তান, আমি এই সম্পত্তিগুলো কোথায় যাবে, আমি এই সম্পত্তি কীভাবে বন্টন করব, আমার তো পুত্র সন্তান নেই, আমি কিভাবে তাকে এই সম্পত্তিগুলো দিতে পারি। আবার একজন ব্যক্তির দুই বা ততোধিক কন্যা সন্তান আছেন, যখন দুই বা ততোধিক কন্যা সন্তান আছে তখন কি হবে, চলুন আজকের ভিডিওতে এটা আমরা জেনে নিই। ধরেন একজন ব্যক্তির কোনো পুত্র সন্তান নেই, শুধুমাত্র তার একজন মাত্র কন্যা সন্তান আছেন, একজনই সন্তান এবং একজনই কন্যা সন্তান। তাহলে সেই সম্পত্তিটা কি হবে? যদি কোনো ব্যক্তির শুধুমাত্র একজন কন্যা সন্তান থাকেন, তাহলে সেই কন্যা সন্তান পুরো সম্পত্তির অর্ধেক অংশ সেই কন্যা সন্তানটি পাবেন। অর্থাৎ তার বাবা মারা গেছেন অথবা মা মারা গেছেন, মারা যাওয়ার পরে সে অর্থাৎ সেই কন্যা সম্পূর্ণ সম্পত্তির অর্ধেক অংশ পাবেন, এবং বাকি যে অর্ধেকটা আছে সেটা যারা আসাবা আছেন অর্থাৎ অন্যান্য যারা অংশীদার আছেন, মা আছেন বা অন্যান্য যে অংশীদার আছেন তারা পাবেন। এবার এসে আসি দ্বিতীয় কথায়। যদি কোনো ব্যক্তির একের অধিক অর্থাৎ দুই বা ততোধিক কন্যা সন্তান থাকেন, সেক্ষেত্রে কী হবে? যদি কোনো ব্যক্তির দুই বা ততোধিক কন্যা সন্তান থাকে, তাহলে সেই কন্যা সন্তানগুলো যারা আছেন, দুই হোক, তিন হোক, চার হোক, পাঁচ হোক, যেগুলো কন্যা সন্তান আছেন তারা সেই পুরো সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবেন। অর্থাৎ ওই পুরো সম্পত্তিকে তিনটা ভাগ করতে হবে, ভাগ করার পরে যে সম্পত্তিটা থাকবে সেই সম্পত্তি দুই অংশ পাবেন। ওই দুই অংশটা সবাই ভাগ করে নেবেন, এবং বাকি যে অংশটা আছে যদি স্ত্রী বেঁচে থাকেন তাহলে সেই স্ত্রী পাবেন 8/1 এবং বাকিটুকু যেই সম্পত্তি থাকবে সেই সম্পত্তি আসাবা হিসেবে অর্থাৎ ভাগিদার হিসেবে আবার সেই স্ত্রীর কাছে বর্তাবে। অর্থাৎ শুধুমাত্র কন্যা সন্তানরা সম্পত্তি পায় না, কন্যা থাকলে সম্পত্তি পাবে না, এরকম কোনো কথা নেই। কন্যা সন্তান সম্পত্তি পাবে। ইসলামের আমাদের সম্পত্তির বিশ্লেষণটা, সম্পত্তির যে আইনটা আছে এটা অসাধারণভাবে সুন্দর। কন্যা সন্তান অবশ্যই সম্পত্তি পাবে। যারা চিন্তা করেন যে আমার তো মেয়ে আছে, আমি তো আমার মেয়ের সম্পত্তি দিয়ে দিতে পারলাম না, তারা চিন্তা থেকে বাদ থাকেন, চিন্তা করার দরকার নেই। আপনার কন্যা সন্তান সম্পত্তি পাবে। আর যে অংশটা আছে আপনারা যদি চান তাহলে সেই সম্পত্তির যে যতটুকু আপনার ওয়ারিশ হচ্ছে না সেই কন্যা, তাকে আপনি হেবা হিসেবে রেজিস্ট্রি করে দিতে যেতে পারবেন। কিন্তু এটা আসলে আমাদের মুসলিম আইনের অর্থাৎ ইসলামিক আইনের পরিপন্থী একটা বিষয়। আল্লাহ যে আইন করেছেন সেই আইনে আমাদের চলা উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দালো আইসিউদের সাথে থাকবেন।